India, 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 India. নমস্কার বন্ধুরা, আমি মিনময় ভক্ত। আজ আবারও চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিনময়তে। আমাকে দেখে বুঝতে পারছেন অত্যন্ত অত্যন্ত উচ্ছ্বাসিত, ঠিক বলেছি, আনন্দিত। আজ ইন্ডিয়া ক্রিকেট টিম, মেন্স ক্রিকেট টিম ইতিহাস তৈরি করলো। প্রথম টিম হিসাবে পরপর 3বার টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলেন। প্রথম টিম হিসাবে ব্যাক টু ব্যাক 2বার জিতল এবং প্রথম স্বাগতিক টিম হিসাবে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতল। দেখুন, লাস্ট 3-4 বছরে ইন্ডিয়া যে কটা আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তার প্রত্যেকটাতেই চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হয়েছে। একটিতে রানার্স আপ হয়েছে 2023-এর 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপ পে তারা মেন্স ওয়ার্ল্ড কাপে তারা রানার্স আপ হয়েছে। তারপরে 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হলো, যেটা ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে হয়েছিল। তারপরে তারা 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পেল। তারপরে তারা এশিয়া কাপে জয় পেল। সেই সাথে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম তারা 50 ওভার্সে ওয়ার্ল্ড কাপে জয় পেয়েছে। ইন্ডিয়ান আন্ডার-19 টিম তারা 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপে জয় পেয়েছে। উইমেন্স আন্ডার-19 টিম তারা 50 ওভার্সে জয়লাভ করেছে 2025-এ। চ্যাম্পিয়ন্স ট্রফি তো বলেছি, আর আজকে পেল 2026-এর। এখন আমাদের লক্ষ্য 2027-এর 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপ। সো সত্যি ইন্ডিয়ান ক্রিকেট টিমের এই যে লাস্ট 3-3.5 বছর, এটি সুবর্ণ যুগ যাচ্ছে। এবারের এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া সত্যি প্রথম থেকে ফেভারিট ছিল না, কিন্তু সুপার এইটে এসে, বিফোর সুপার এইটেও আগেও ইন্ডিয়া যে লিগ পর্বের যে ম্যাচগুলো খেলেছিল, ইন্ডিয়ান ক্রিকেট টিম যে ইউনিকলি ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে যে অ্যাগ্রেশনটা নিয়ে এসেছিল টি-20-তে, সেটি গ্রুপ পর্যায়ে মিসিং ছিল। ইউএসের সাথে সূর্যা প্রসাদের যাদবের সেই বিধ্বংসী 83 নট আউটটি যদি না হতো, তাহলে হয়তো বা ওই ম্যাচটি হেরে যেত। এক্সেপ্ট পাকিস্তান ছাড়া বাকি 3টি যে ম্যাচ তারা খেলেছিল, নেদারল্যান্ডস, ইউএসএ এবং নামিবিয়া, প্রত্যেকটাতেই কীরকম যেন আমরা দেখতে পাচ্ছিলাম হালকা পাতলা একটু স্ট্রাগল হচ্ছিল, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি 1 বা 2জন প্লেয়ার মেনলি তারা খেলেছেন, বাট অ্যাজ আ টিম ইন্ডিয়া কিন্তু সেভাবে খেলতে পারেনি। তারপরে এলো নকআউট স্টেজে সাউথ আফ্রিকার কাছে প্রথম ম্যাচটি হেরে ইন্ডিয়ার দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, এবং সেমিফাইনাল ছিল অনিশ্চয়তা। দিল্লিতে জিম্বাবুয়েকে, চেন্নাইতে জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারালো, 76 যতদূর মনে পড়ছে। তারপরে ভার্চুয়ালি ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট ম্যাচটা কলকাতায় দাঁড়িয়ে গেল নট আউট কোয়ার্টার ফাইনালে, এবং সেই ম্যাচটিতে রান তাড়া করে 196 চেস করে ইন্ডিয়া 19.2 ওভার্সে সেটা চেস করে নেয় ওয়েস্ট ইন্ডিজের 195 রানটাকে তাড়া করে, এবং তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে। সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে প্রথমে ব্যাট করে ওয়াঙ্কারে 253 রান করে, এবং ইংল্যান্ড কিন্তু অলমোস্ট ছুঁয়ে গেছিল, মাত্র 7 রানে তারা জেতে। তো যাই হোক, এবং সেখানে এই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আক্ষরিক অর্থে কোয়ার্টার ফাইনাল অ্যান্ড সেমিফাইনাল অ্যান্ড টু দ্য ফাইনাল নিয়ে আমি পরে আসছি, এই সেমিফাইনাল, এটা কিন্তু একটা দলগতভাবে তারা খেলেছে। স্পেশালি ইংল্যান্ডের সাথে ক্লোজ ফাইটে ইন্ডিয়া দুর্ধর্ষ হঠাৎ করে ফিল্ডিং করে,
অক্ষর পাতেলের দুটো দুর্ধর্ষ ক্যাচ, তাছাড়া আরও যে টিম প্রত্যেকটি মেম্বার ঈশান কিষান, তিলক ভার্মা, এদের যে ক্ষিপ্রতার সহিত যে রান বাঁচানো ফিল্ডিংয়ে তা ছিল অবিস্মরণীয়। তারপরে আমরা যদি বোলিংয়ের দিকটায় আসি, অবভিয়াসলি বুমরা, এগেইন all the differences with the other team বোলিংয়ের ক্ষেত্রে বুমরা তৈরি করে দিয়েছে, স্পেশালি নেক টু নেক ফাইটে ইংল্যান্ডের সাথে, যেখানে ইংল্যান্ড প্রায় 12 অ্যাভারেজে চেস করে যাচ্ছিল, সেখানে বুমরা 16 এবং 18 এই দুটো ওভারে মানে 12 বলে 8+6 14 রান দিয়েছিল। হাই স্কোরিং ম্যাচে যেখানে অ্যাভারেজ 12 মোর দ্যান 12 অ্যাভারেজ রান উঠছে পার ওভারে, সেখানে যদি ক্রিটিক্যাল মোমেন্টে লাস্ট 2 ওভারে বুমরা যদি ইংল্যান্ডের টিমকে রান রেস্ট্রিক্ট করে মাত্র 14 রানে, 12 বলে 14 রানে এই 2 ওভারে, দ্যাটস ইট, সেটাই কিন্তু ম্যাচের ভাগ্য করে দিয়েছিল। এবং আজকে ফাইনালে সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়া, আমি তো বলবো প্রথমে ব্যাট করে দুর্ধর্ষ ব্যাটিং করেছে, এবং অ্যাজ আ হোল অভিষেক শর্মা পুরো অলমোস্ট জিম্বাবুয়ের ম্যাচটি বাদ দিলে এই টুর্নামেন্টে তার কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল 1 নম্বর ব্যাটসম্যান হিসাবে, সেভাবে কিছুই করতে পারেনি। পরপর 3টি ডাক করেছিল গ্রুপ পর্যায়ে, এবং সাউথ আফ্রিকার সাথে 15, তারপরে জিম্বাবুয়ের সাথে সামান্য রান, জিম্বাবুয়ের সাথে একটি 50 করেছিল, ওয়েস্ট ইন্ডিজের সাথে আবার সামান্য রান, অ্যান্ড ইংল্যান্ডের সাথেও 9 রান, অ্যান্ড ফাইনালি আজকে ছিল দুর্ধর্ষ ছন্দে আবার ফিরে এসেছিল 18 বলে 55 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছে। তারপরে ওয়ান ডাউনে নেমে ঈশান কিষানও 25 বলে 52, অ্যান্ড সঞ্জু স্যামসন এগেইন ব্যাক টু ব্যাক লাস্ট 3 ম্যাচে 3টি অসাধারণ হাফ সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের সাথে 97 নট আউট, ইংল্যান্ডের সাথে 89 43 বলসে, আজকে করেছে 46 বলসে 89। কোনো কথাই হবে না, যথার্থভাবে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, এবং বুমরা হয়েছে আজকে ম্যান অফ দ্য ম্যাচ, বিকজ বুমরা আজকে 15 রান দিয়ে 4টি উইকেট নিয়েছে, যার মধ্যে 3টে উইকেটই ছিল বোল্ড, এবং প্রথম যে উইকেটটা প্রথম বলে নিয়েছে, যেরকম লাস্ট ম্যাচে সেমিফাইনালে প্রথম বলে বুমরা আউট করেছিল ইংল্যান্ডের ক্যাপ্টেনকে, তেমনি আজকে কিন্তু রচিনকে সিমিলারলি স্লোয়ার বল দিয়ে আউট করেছে। তো যাই হোক, কনগ্রাচুলেশন টু ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর আ ফ্যান্টাস্টিক উইন অ্যান্ড হিস্ট্রি তৈরি করার জন্য। ইন্ডিভিজুয়ালিও প্রচুর হিস্ট্রি হয়েছে, 255 ইন্ডিয়া করেছিল, মানে উইচ ইজ ইন টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে হাইয়েস্ট রান, 96 রানে নিউজিল্যান্ডকে হারিয়েছে, সেটিও একটি রেকর্ড। ওয়ার্ল্ড কাপ ফাইনালে বা সেমিফাইনালে এত রানে হারানো, যদি সর্বোচ্চ রানের দিক থেকে দেখা যায় আজকের রানটা টি20 ওয়ার্ল্ড কাপে ওভারঅল যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে অ্যাজ অফ নাও 2007 থেকে 2026, দিস ইজ দ্য থার্ড হাইয়েস্ট। ওকে, সেকেন্ড হাইয়েস্ট এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া জিম্বাবুয়ের এগেনস্টে করেছিল, আর তার আগে শ্রীলঙ্কা 2014-তে একটি 263 বা 64 রান এরকম করেছিল। এই জিম্বাবুয়ের সাথে ইন্ডিয়া এই বিশ্বকাপে করেছিল 260, আর আজকে 255। আরও একটা হিস্ট্রি যে ব্যাক টু ব্যাক সেমিফাইনাল অ্যান্ড ফাইনালে দুটো ম্যাচে ইন্ডিয়া কিন্তু 250-র উপরে রান করেছে, এবং আমরা যদি লাস্ট 4টে ম্যাচ জিম্বাবুয়ে থেকে অ্যাজ অফ টুডে দেখি, এই 4 ম্যাচে ইন্ডিয়ার ওভারঅল রান স্কোর কিন্তু অলমোস্ট 1000 রান।
So on an average, 250 and above. So again, congratulations India. এই ইন্ডিয়া জয়ের পরে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকে সবাই তো ইন্ডিয়ান ক্রিকেট টিমকে বিভিন্ন রকম কনগ্রেচুলেশন অ্যান্ড শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। তো দেখে নেই পলিটিক্যাল লিডারদের থেকে, যেরকম নরেন্দ্র মোদী জি কি বলেছেন। নরেন্দ্র মোদীজি তার টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে লিখেছেন, কনগ্রাচুলেশন টু ইন্ডিয়ান টিম on winning the ICC Men's T20 World Cup. This remarkable trump reflects exceptional skills, determination, and teamwork. They have shown outstanding grit through the tournament. This victory has filled every Indian heart with pride and joy. Well done, টিম ইন্ডিয়া। এক্সেলেন্টভাবে নরেন্দ্র মোদী সাম আপ করেছেন, কনগ্রাচুলেশন মেসেজ জানিয়েছেন। মাঠে আজকে দেখতে পেয়েছি অনারেবল হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি, তিনিও কিন্তু ইন্ডিয়ার জয়ের পরে একটা বিশাল সুন্দর অ্যান্ড টু দ্য পয়েন্ট একটা কনগ্রাচুলেশন জানিয়েছেন। সো অমিত শাহ তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে কি পোস্ট করেছেন একটু বলে দিচ্ছি। অমিত শাহ লিখেছেন, 6 consecutive World Cup in last 3 years show India's sheer dominance in the world cricket. তারপরে তিনি লিস্ট করেছেন 2024-এ মেন্স T20 ওয়ার্ল্ড কাপ, 2025-এ উইমেন্স আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, 2025-এ উইমেন্স 50 ওভার ওয়ার্ল্ড কাপ, 2025-এ ব্লাইন্ড উইমেন্স T20 ওয়ার্ল্ড কাপ, 2026-এ মেন্স আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, এবং তিনি যেটি উল্লেখ করেননি 2026-এ মেন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড নাও 2026-এ মেন্স T20 ওয়ার্ল্ড কাপ, which is just now happen. তিনি যেটি মিস করে গেছেন, কারণ সেটিও কিন্তু আইসিসি টুর্নামেন্ট এবং কাইন্ড অফ ওয়ার্ল্ড কাপই ধরা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ইন্ডিয়ান মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এই নিউজিল্যান্ডকেই পরাজিত করে জিতেছিল টাইটেল। সো ওয়েল ডান ইন্ডিয়ান টিম। অ্যান্ড lastly তিনি লিখেছেন, কনগ্রাচুলেশন টু দ্য ক্যাপ্টেন, টিমস, দেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড এভরি ইন্ডিয়ানস। আমারও 100% অ্যালাইন। সত্যি কথা বলতে এই জয় একটা টিম, সামগ্রিকভাবে একটি টিমে, এখানে কোনো ইন্ডিভিজুয়ালকে শর্ট আউট না করে এখান থেকে বোঝা গেছে যে ইন্ডিয়া যে এখন অ্যাজ আ টিম হিসাবে খেলছে এবং হোয়াইট বল ক্রিকেটকে অ্যাটলিস্ট ডমিনেট করছে। তো যাই হোক, আজকে এই খেলার পরে ছোট্ট করে একটু শুনে নিই সঞ্জু স্যামসং কে যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কিছু কোয়েশ্চেন করা হয়েছিল, কি তিনি বললেন একটু শুনে নিই ছোট্ট করে। To be very honest, I think, sir, I think this started 1 to 2 years before, when I was with the 2024 World Cup winning team in West Indies. I couldn't play a game. Last 2 years back. I kept on visualizing, I kept on dreaming, I kept on working. This is exactly what I wanted to do then. I thought I need to I need to put in so much of work that this is exactly what I wanted to achieve. And by God's grace, I think today things have turned around. Man of the series হওয়ার পর কি বললেন? I was broke. I was completely out of my mind. I was like, okay, my dreams have shattered. Okay, what else can I do? But God had different plans. I think I suddenly came back into the crucial games and I did what I could for my country. So I think I'm very proud and very happy that I was courageous enough to dream about it. And actually things have turned up so nicely for me. So very grateful. And the conditions out there and your stroke play. তিনি সচিন তেন্ডুলকর যে সঞ্জু স্যামসংকে হেল্প করেছে এবং ইয়ে করেছেন, তিনি এই মাত্র বলছেন গাইডেন্স। শুনুন।
finally out. But I think from last couple of months, I think I hope I can share it here. I think I have been in constant touch with Sachin sir. I think Sachin. Sachin Tendulkar sir. I think when I was sitting outside in Australia, I was not playing a game, so I thought about, okay, what is the mindset required of now? So I reached out to sir and I had huge, big conversations with him. And right yesterday also he called me up to check how am I feeling. So I think getting a guidance from someone like him, what more can I ask for? I think that clarity, that game preparation, that game awareness, that game sense, I think I'm very grateful for everyone who supported me. শুনতে পারলেন, বুঝতে পারলেন, একে বলে কৃতজ্ঞতা প্রকাশ। কেন ইন্ডিয়ান ক্রিকেট টিমটা এত, এই যে মেম্বার 15 জন মেম্বার যে যারা খেলছে না বেঞ্চে বসে আছে তারাও যে কিভাবে সমন্বয় সাধন করছেন, এবং এই যে ডাউন টু আর্থ সঞ্জু স্যামসনকে আমার খুবই ভালো লাগলো। তিনি তো আজকে নাও প্রকাশ করতে পারতেন যে সচিন তেন্ডুলকর তাকে হেল্প করেছে, তাকে পজিটিভলি মোটিভেট করেছে। তিনি যখন 2 মাস আগে 2.5 মাস আগে অস্ট্রেলিয়াতে T20 বাইল্যাটারাল সিরিজের সময় বেঞ্চে বসেছিলেন, তখন তার যে ফিলিংস কীভাবে ওভারকাম করেছে, সেক্ষেত্রে সচিন তেন্ডুলকর তাকে বুস্ট করেছে পজিটিভলি। এই যে জিনিসটা মোটিভেশন, এটাই কিন্তু কৃতজ্ঞতার সহিত স্বীকার করলেন 130,000 পিপুলের সামনে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময়। ম্যান অফ দ্য সিরিজ হয়েও ডাউন টু আর্থ। বুমরাও কি বলেছে একটু ছোট্ট করে শুনে নিই। বুমরা হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল। গত 2024-এর T20 ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজে বুমরা হয়েছিলেন ম্যান অফ দ্য সিরিজ, আর ওই ম্যাচে 75 করার জন্য বিরাট কোহলি হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ ইন দ্য ফাইনাল। সো লেটস সি কি বলছে। We can get some distance. What does this win generally of another World Cup mean to you? Feels extremely special because I've played one final at my home venue and couldn't win that one, but this one feels really special. I was really motivated. I was really clear. I knew what I wanted to do. The wicket was a flat one, so I played all my cricket here, so I used all my experience. Today was a wonderful day where all the execution went as per plan. So yeah, really happy, really grateful. God is really kind. From a tournament perspective, you bowled some of এখানে the কিন্তু toughest বললো, bowlers to start ব্রিং করলো যে regionally and at the back end. 2023-তে ফাইনালে ইন্ডিয়া যে এই আহমেদাবাদ স্টেডিয়ামে হেরে গেছিল সেই পয়েন্টটাও কিন্তু নিয়ে আসলো, কারণ জসপ্রীত বুমরারও কিন্তু হোম গ্রাউন্ড আহমেদাবাদের এই স্টেডিয়াম। হ্যাঁ, তিনি যখন গ্রো আপ হয়েছেন, তিনি যখন প্রথম ক্রিকেট খেলেছেন, তখন এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের এত ব্যাপকতা ছিল না। তখন এটা আমার যতদূর মনে পড়ছে নাম ছিল আহমেদাবাদের মোথেরা ক্রিকেট স্টেডিয়াম, যেটি এখন নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। এটি শুধু ইন্ডিয়ার মধ্যে না, সারা ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেডিয়াম। 137,000 people can sit and watch the match. তো কি বলুন, একটু ছোট্ট করে শুনে নেই। Give us an insight into your mindset and your character planning in approaching this. So before this tournament, I was in that zone where I felt I was trying too hard because I was bowling really well, but some way or the other, I was feeling that maybe I'm trying too hard. But in this format, I let the game come to me. I was clear. I used to prepare and then read the situation and believe in myself. That is what I tried to do in this tournament, and it worked really well for me. So yeah, my individual assessment of my game has always been my strength. So yeah, couldn't be really happy. I couldn't be special than this to win man of the match here, Sure. World Cup final. Started my cricket here. Doesn't get better than this. And to top that off with your best fingers in T20Is, that must be the ice. That I was not aware আজকে of. but আজকে really কিন্তু happy to close off the T20-তে বুমরার বেস্ট ফিগার 4 for 15। এর আগে বুমরা কখনোই 3-এর বেশি T20-তে উইকেট পায়নি। বুমরার মতো যে অ্যাজ পার ক্যাপ্টেন সুরিয়া, যে এরকম বোলার ওয়ান্স ইন আ সেঞ্চুরি আসে।
তো সেরকম বোলার, সে দুর্ধর্ষ বোলিং করে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার হায়েস্ট উইকেট ইন আ পার্টিকুলার T20 ম্যাচ ওয়াজ নট more than 3. আজকেই প্রথম, and today's figure was his best figure, 4 for 15. তো ইন্ডিয়া যে জিতেছে, তো জেতাতে আজকে পজিটিভ নিয়ে কথা বলবো। তারপর ছোটোখাটো জিনিস তো এসেই যায়। ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে কিছু দেশ আছে, আমি নাম করতেই পারি, আমি তো এদেরকে ভিখিরির জাতি বলি, এই পাকিস্তান আর বাংলাদেশ, এই ভিখিরির জাতগুলো, তো আজকে তাদের বড়ই কষ্ট হচ্ছে হয়তো বা। পাকিস্তানের যে পিসিবির যে চেয়ারম্যান মহসিন নাকভি এশিয়ান কাপ জেতার পরে ট্রফিটা চুরি করে নিয়ে গেছিলো। তো আজকে আফটার ওয়ার্ল্ড কাপ যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে ইয়ে হয়েছে প্রেস কনফারেন্স, যাতে বোধ গম্ভীর অ্যান্ড সূর্য কুমার যাদব ছিল, স্কাই ছিল। সো একটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছে যে আজকে তো আপনি ট্রফিটাও পেয়েছেন, কনগ্রাচুলেশন, ওকে, তো যে এত সমালোচনা বা ইয়ে হচ্ছিল কীভাবে ওভারকাম করেছেন, তো একটু শুনে নিই, তারপরে আজকে শেষ করব আবার একটু আনন্দের মাধ্যমে। তো শুনে নিন বন্ধুরা। के तौर पर 2 आईसीसी ट्रॉफी जीतने वाले आप पहले कोच बने हैं और एशिया कप भी जीता और इस बार ट्रॉफी भी मिल गई है। इस क्या बार कहेंगे? ट्रॉफी में देखिए, पहली बात तो ये है कि प्लेयरों ने ही मुझे जिताया है और मैं बहुत समय से ये कहता आ रहा हूँ कि आप उतने ही अच्छे कोच या उतने ही अच्छे कप्तान हो जितने अच्छे आपके प्लेयर हैं। तो आई थिंक क्रेडिट नीड्स टू गो टू द प्लेयर्स, जिस तरीके से, जिस प्रोफेशनलिज्म से और सबसे ज्यादा इंपॉर्टेंट जिस ब्रेवरी से खेला गया ये टूर्नामेंट, कि हम बायलैटरल में, जैसे कैप्टन ने बोला था कि हम बायलैटरल में बहुत बार ये बात होती थी कि हम अलग तरीके से खेलते हैं लेकिन आईसीसी टूर्नामेंट्स में अलग तरीके से खेलते हैं। आई थिंक वो एक चीज हम चेंज करना चाहते थे ना। आई एम श्योर, आई थिंक एवरीवन हैज सीन दैट कि अगर आप सेमीफाइनल और फाइनल में 250 से ऊपर रन बनाते हो तो दैट जस्ट शो। আরেকটা জিনিস বলবে, আমি একটু শোনাচ্ছি, যে খুব সুন্দর যে কোনো ইন্ডিভিজুয়াল এর ওপর আমরা নির্ভর করব না, কোনো ইন্ডিভিজুয়াল লাইক সেঞ্চুরি হবে, এই সমস্ত জিনিস না। অ্যাজ আ টিম আমরা কী করি, আমাদের মেন টার্গেট হচ্ছে জেতা, দ্যাটস ইট। আমাদের জিততে হবে, নট সেঞ্চুরি করলো কেউ, হাফ সেঞ্চুরি কেউ করলো, কেউ 5টা উইকেট পেলো, 4টে উইকেট পেলো, নো। As a team, we need to win the trophy. That should be our vision and mission. Loud and clear. So really true. And তার জন্যই দেখুন সঞ্জু স্যামসন সেঞ্চুরির দিকে না হেঁটে তিনি কিন্তু 89-এ গিয়ে হিট করে দিলেন। এবং স্পেশালি সেমিফাইনালে সঞ্জু স্যামসন যখন আউট হয় তখন 12 পয়েন্ট সাম ওভার ছিল, সো তার হাতে তখনও 7খানা ওভার ছিল, কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু তার নিজের সেঞ্চুরির জন্য তাকাননি, হিট করেছে, কারণ তার পেছনে আরও প্রচুর ব্যাটসম্যান রয়েছে এবং প্রত্যেকেই যেন টিমের জন্য কন্ট্রিবিউট করে, নট দ্য ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। ওকে, তো শুনে নেই এই জিনিসটা, তারপর আসবো আলোচনায়। कि किस तरीके की क्वालिटी और किस तरीके की ब्रेवरी और करेज के साथ ये टूर्नामेंट खेला गया। कोच आपके लिए सवाल है पहले कि এই সওয়ালটা बहुत डाउटर्स थे जो सोशल मीडिया में बहुत बातें करते हैं कि जब टीम अच्छा नहीं करती, बट आपका एफर्ट बिहाइंड द सीन जो प्लेयर्स के साथ रहता है, कोई अच्छा करता है नहीं करता है, आपका जो इंडिविजुअल प्रोसेस की आप अगर बात करते हो कि आप प्लेयर्स को कैसे हैंडल करते हो, वो अगर आप थोड़ा सा समझा पाओ कि कितना एफर्ट आपके तरफ से लगा है बीइंग द हेड कोच ऑफ द टीम। आपने मेंटरशिप की है, ऑफ कोर्स कैप्टनसी की है आईपीएल में, बट एज अ हेड कोच ऑफ द टीम ये चैलेंज आपके लिए कितना डिफरेंट है टू टेक दिस टीम टू वेयर इट इज राइट नाउ? देखिए, पहली बात तो ये कि मेरी अकाउंटेबिलिटी किसी सोशल मीडिया की तरफ नहीं है। मेरी अकाउंटेबिलिटी Okay. सबसे ज्यादा उन 30 लोगों की तरफ है जो ड्रेसिंग रूम में बैठे हैं। एग्जैक्टली, और किसी की सो भी- 15 प्लेयर एंड 15 Because स्टाफ मैं मेंबर। उनके साथ ऑनेस्ट तरीके से काम कर सकता हूँ अगर हम ऑनेस्ट तरीके से मेहनत कर सकते हैं। उसके अलावा मेरी अकाउंटेबिलिटी ना पहले कभी थी, ना आज है, ना आगे कभी होगी। चाहे मैं 2 आईसीसी ट्रॉफी एज अ कोच जीता हूँ, इट रियली डजंट मैटर, बिकॉज आगे भी आने वाले समय में
आई थिंक वो 30 लोग मेरे को सबसे ज़्यादा मैटर करते हैं मेरे कोचिंग टीम में, बाकी और कोई मैटर नहीं करता। देखिए प्रोसेस सबसे इम्पोर्टेंट ये था T20 फॉर्मेट में सुनो। कि हम हारने से नहीं डरना चाहते थे, क्योंकि अगर हम Exactly. हारने से डरते हैं तो आप कभी जीतते नहीं है। एग्जैक्टली। क्योंकि मेरा हमेशा ये मानना रहता है कि हाई रिस्क हाई रिवॉर्ड बहुत इंपॉर्टेंट चीज़ है इस फॉर्मेट, क्योंकि बहुत बार ऐसा होता है कि आप कंजर्वेटिव तरीके से खेलते हैं। आई वुड हैव बीन हैप्पियर कि अगर हम 110 120 पे आउट हो जाते, लेकिन हमारा टारगेट हमेशा ये रहता है कि हम 250 रन बनाना है, 250 लेकिन 160 170 वो वाली क्रिकेट नहीं खेलना चाहते थे। आई थिंक फॉर टू लॉन्ग हम वो 160 170 वाली क्रिकेट खेलें, बट पिछले 2 साल से कैप्टन की फिलॉसफी थी, कैप्टन की आइडियोलॉजी थी। ऑब्वियसली कैप्टन और कोच एक पेज पे नहीं होंगे तो वो कभी पॉसिबल नहीं हो सकता। कैप्टन हिमसेल्फ वांटेड टू प्ले हाई रिस्क हाई रिवॉर्ड, एंड आई थिंक क्रेडिट नीड्स टू गो टू द कैप्टन एज वेल। ওকে, দেখলেন স্পষ্টভাবে বলে দিল যে গৌতম গম্ভীর এবং সূর্য কুমার দুজনের মেন ভিশন অ্যান্ড মিশন সেম ছিল। তারা 160-70-এর জন্য কখনোই টার্গেট সেট করে খেলেনি। তাদের টার্গেট হচ্ছে 200+। ওকে, গো ফর ইট। ফর দ্যাট ইফ দে আর অল আউট ইন 110-15, সাউথ আফ্রিকার সাথে যা হয়েছে ইটস ফাইন, কিন্তু ভিশন অ্যান্ড মিশনটা ঠিক থাকবে। অসাধারণভাবে গৌতম গম্ভীর কিন্তু শাট আপ করিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার যাদের কাজই হচ্ছে শুধু নেগেটিভিটি ছড়ানো আর করে গেছে। তো যাই হোক, আজকে বেশি কিছু আর বলবো না। দুঃখ কষ্ট লাগছে এই যারা আর কি ভেবেছিল পাকিস্তানের সেই সমস্ত দিগ্গজরা যে ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন হবে না, দলগতভাবে খেলতে পারছে না, তাদের মুখে ঝামা ঘষে দিল সূর্য কুমার আর ভারতের পুরো টিমটা। সেই সাথে গৌতম গম্ভীরের যে অ্যাপ্রোচ সোফার হোয়াইট বলে, আমি বলবো ওকে, উই আর ফাইন অ্যাজ আ সাপোর্টার হিসাবে, অ্যাজ লং আমরা রেজাল্ট পাচ্ছি। টেস্টের ক্ষেত্রে হি হ্যাজ টু রিথিঙ্ক, রিম্যাপ করতে হবে যে কীভাবে বেটার পাওয়া যায়। বাট হোয়াইট বল ক্রিকেটে সোফার ইজ গুড, প্লিজ মুভ অন। সামনে 2027-এ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়াতে 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপ, যেটা আমাদের 2023-তে ঘরের মাটিতে এই আহমেদাবাদে, যেটা বুমরার কথাতেও আসলো, অল অফ আ সাডেন ইন্ডিয়ান টিম হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে। তো সেই শোকটা কিন্তু আমরা আজও ভুলতে পারিনি। আশা করব আমাদের এখন পুরোপুরি ফোকাস করতে হবে। T20 is gone, World Cup. Now next challenge is 2027 World Cup, 50 overs World Cupটা জিততেই হবে। তার জন্য স্টার্ট ফ্রম টুমরো। ওকে, সো আজ এই পর্যন্তই থাকলো। শেষ করছি, আবারও একটু ভাংলা দিয়ে আনন্দ করা যায়। তো তার আগে বলে দিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। অবশ্যই ওয়ার্ল্ড কাপ এই ম্যাচগুলো, ইন্ডিয়ার ম্যাচগুলো দেখেছেন, আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে জানাবেন। ফাইনালে আপনাদের মত অনুযায়ী কে কে ইম্প্যাক্ট প্লেয়ার হয়েছে, কি বুমরা, সঞ্জু স্যামসন, না অক্ষর প্যাটেল বা অন্য কেউ, সেটিও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি কামনা থাকবে। তো শেষ করছি, আবার একটু ভাংলা দিয়ে নাচা শুরু করে দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।